এই সিরিজেই ওয়ানডে অভিষেক হয়েছিল টেস্টে ভেলকি দেখানো এই তরুণের। আগের 2 ম্যাচে বল করলেও ব্যাটিং পাননি মিরাজ। প্রথমবার ব্যাট করতে নেমেই দেখালেন নিজের কোয়ালিটি। লড়াইটা আর কেউ করল না, একাই করলেন মেহেদী হাসান মিরাজ। 8 নম্বরে ব্যাট করতে নেমে কোনো স্বীকৃত ব্যাটসম্যানকে সঙ্গী হিসাবে পেলেন না। স্বীকৃত ব্যাটসম্যানদের ব্যর্থতায় বাংলাদেশের হার আগেই নির্ধারিত হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত তাই হলো। তবে মিরাজের এই ব্যাটিংয়ের রেশ রয়ে যাবে আরও অনেক দিন। দলের আশা শেষ, তবু হাল ছাড়েননি মেহেদী হাসান মিরাজ। উপরের ব্যাটসম্যানদের ব্যর্থতায় চালিয়ে গেছেন লড়াই। ওয়ানডেতে নিজের প্রথম ইনিংসেই 59 বলে 6টি বাউন্ডারি হাঁকিয়ে তুলে নিলেন কেরিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি। বাংলাদেশের হয়ে এর আগে প্রথম ইনিংসে অর্ধশতক করেছিলেন নাসির হোসেন ও ফরহাদ রেজা। দুজনেরই ছিল অভিষেক ম্যাচ। অবশ্য 51 রানেই থামতে হয়েছে তাকে। নবম উইকেটে মিরাজের সঙ্গী হয়েছিলেন পেসার তাসকিন আহমেদ। তিনি অপূর্ব ধৈর্য দেখিয়ে সঙ্গ দিয়ে যাচ্ছিলেন মিরাজকে, কিন্তু এই হারের দায়িত্ব তাদের নয়। সাকিবের বিদায়ের পর মাহমুদুল্লাহর সঙ্গী হন মিরাজ, কিন্তু 7 রান করে রিয়াদ প্যাভিলিয়নের পথ ধরেন। শেষ হয় ব্যাটসম্যানদের পালা। উইকেটে আসেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বল হাতে 3 উইকেট নেওয়া ম্যাচ ব্যাটিংয়ে মিরাজকে সঙ্গ দেন কিছুক্ষণ। জুটিতে আসে 22 রান। এরপর তাসকিন আহমেদের সঙ্গে নবম উইকেটে 54 রানের জুটিতে আশার টানেলের শেষ প্রান্তে একটা আলোর বিন্দু জ্বলে উঠেছিল, কিন্তু জয়ের বন্দরে পৌঁছার জন্য তা যথেষ্ট ছিল না, কারণ ব্যাটসম্যানরাই যে খেলাটাকে শেষ করে দিয়ে এসেছেন। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।